আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব চোখের যত্ন আপনি কিভাবে নেবেন। চোখ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অর্গান, তাই আমাদের এই চোখকে সুস্থ রাখা খুব জরুরি। চোখের যত্ন নিতে আমাদের যেগুলো করতে হবে, আমাদের কিছু বদ অভ্যাস ত্যাগ করতে হবে। প্রথম, আমাদের কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, মোবাইল, ল্যাপটপ এইগুলো দীর্ঘক্ষণ ধরে ব্যবহার করা চলবে না। ব্যবহারের মাঝে মাঝে আমাদের চোখকে বিরাম দিতে হবে। প্রতি 20 মিনিট অন্তর 20 সেকেন্ডের জন্য 20 মিটার দূরের কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকতে হবে, বা এটাও করতে পারেন যে প্রতি 30 মিনিট পর পর চোখকে 5 মিনিট বা 10 মিনিট পুরোপুরি রেস্ট দিচ্ছেন, তাহলে সেই জায়গায় আমাদের চোখ অনেক সুস্থ থাকবে। দেন ধূমপান, মদ্যপান এবং বিভিন্ন রকম যে নেশাগুলো রয়েছে সেই নেশাগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। দেন বিভিন্ন রকমের যে সফট ড্রিঙ্কসগুলো রয়েছে সেই সফট ড্রিঙ্কসগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবার আসছি আমাদের কি কি করতে হবে। প্রথমত হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যে আমাদের সবুজ শাকসবজি, দেন প্রোটিনযুক্ত খাবার, এইগুলো আমাদের বেশি বেশি মাত্রায় অ্যাড করতে হবে। বিভিন্ন রকমের ফলমূল সেগুলো গ্রহণ করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে তেলে ভাজা জাতীয় খাবার, বেশি বেশি মাত্রায় ফ্যাটযুক্ত খাবার, সেগুলো আমাদের যতটা পারা যায় অ্যাভয়েড করে চলতে হবে। এবার শরীরচর্চা, ডেইলি আমাদের শরীরচর্চা করতে হবে। ডেইলি 30 মিনিট থেকে 40 মিনিট আমাদের হেলথের জন্য দিতে হবে। ওয়ার্কআউট করতে হবে, ওয়াকিং মানে হাঁটাচলা করতে হবে, ঠিক আছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজের দিকে দিতে হবে। এইগুলো হচ্ছে আমাদের শরীরচর্চার মধ্যে। দেন ওজন নিয়ন্ত্রণ। যদি ওজন বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের সুগারের যে ঝুঁকি, ডায়াবেটিসের যে ঝুঁকি, সেটাও বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবার কিছু শারীরিক রোগ রয়েছে, সেগুলো যতটা পারা যায় কন্ট্রোলে রাখতে হবে। যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যাসমা, থাইরয়েড, এগুলো আমাদের শরীরে ক্ষতির সাথে সাথে চোখেরও খুব ক্ষতি করে। তাই এই জাতীয় যে রোগগুলো রয়েছে সেগুলো কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। মাছ, আমরা খাদ্যে মাছটাকেও অ্যাড করতে পারি। মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের চোখের জন্য খুবই ভালো। সানগ্লাস ব্যবহার, রোদে গেলে আপনি সানগ্লাস ব্যবহার করুন, কারণ রোদে ইউভিএ, ইউভিবি এই যে রেডিয়েশনগুলো রয়েছে সেই রেডিয়েশনগুলো আপনার চোখকে ক্ষতি করতে পারবে না। চশমা ও কন্ট্যাক্ট লেন্স, যদি আপনার চোখে রিফ্র্যাক্টিভ এরর থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে চশমা ব্যবহার করতে হবে। তাহলে আপনার দৃষ্টি যেমন উন্নতি হবে, ঠিক সেই রকম আপনার চোখটাও ভালো থাকবে। এছাড়াও যখন আপনি চশমা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার চোখে ধুলোবালি, বাইরের যে নোংরা, সেগুলো চোখে যাবে না। তো চশমা আপনাকে ব্যবহার করতেই হবে যদি আপনার রিফ্র্যাক্টিভ এরর থেকে থাকে। দেন প্রতিরক্ষামূলক ব্যবস্থা, একটা সেফটি রাখতে হবে চোখে। কিরকম, যদি আপনি ধরুন ওয়েল্ডিং এর কাজ করছেন বা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, ধুলোবালিতে কাজ করছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে একটা প্রতিরক্ষামূলক সানগ্লাস হোক বা সেফটি যে গ্লাসগুলো রয়েছে সেইগুলো আপনাকে ব্যবহার করতে হবে। কারণ অনেক সময় যারা ওয়েল্ডিং এর কাজ করে তাদের চোখে স্প্যাটার এসে পড়ে, তো সেই ক্ষেত্রে সেটা কর্নিয়াকে ড্যামেজ করে। তো সেইগুলো থেকে দূরে রাখতে আপনাকে এই যে চশমাগুলো ব্যবহার করতে হবে। আবার দেখা যাচ্ছে ওয়েল্ডিং এর কাছে লাইট এসে লাগে চোখে, তো সেটা থেকেও দূরে থাকতে আপনাকে এই সেফটি গ্লাস ইউজ করতে হবে। এবার হচ্ছে ডাক্তারের পরামর্শ। আপনি প্রতি বছরে একবার করে হলেও আপনার চোখের ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তার সাথে কনসাল্ট করতে হবে। করে বাচ্চাদের ক্ষেত্রে তো প্রতি বছর একবার করে চেক আপ আপনার প্রয়োজন রয়েছেই, কারণ অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের চোখে পাওয়ার রয়েছে কিন্তু সেটা ধরা পড়েনি, তার জন্য তার চোখে অ্যামব্লায়োপিয়া ডেভেলপ করেছে। তো প্রত্যেককেই প্রতি বছরে একবার করে হলেও আপনার চোখের ডাক্তারের সাথে কনসালটেশন নিতে হবে। এই হলো আমাদের চোখের যত্ন নেওয়ার উপায়।